নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেল স্বাদিষ্ট হেসেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি সীতাভোগ রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা, আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে শিরাটা আগে বানিয়ে নিচ্ছি। 1 কাপ মিডিয়াম সাইজ কাপের থেকে একটু বড় 1 কাপ চিনিতে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে চিনিটা গলিয়ে নেব আর শিরাটা তৈরি করে নেব সুন্দর করে। দেখুন এরকমভাবে গলিয়ে নিয়ে, আর শিরাটা খুব একটা পাতলাও হবে না আর গাঢ়ও হবে না, এমনি মিডিয়াম থাকবে। এখানে আমি 2টো ভাঙা দারচিনি, 4-5টার মতন লবঙ্গ আর 3টে এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা হওয়ার জন্য। দেখুন রসটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। দেখুন এরকমভাবে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি এখানে 250 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ভালো করে এটা আমি হাতে করে দোলে দোলে মেখে নেব, যাতে যে দানা দানা ভাবটা ছানার মধ্যে থাকে সেটা যেন সফট, নরম আর মোলায়েম হয়ে যায়। যার জন্য দেখুন হাতে করে হালকা চাপ দিয়ে, খুব বেশি প্রেসার দেওয়ার দরকার নেই, হালকা করে চাপ দিয়ে আমি এরকমভাবে হাতে করে দোলে দোলে নিচ্ছি। এরকমভাবে দেখুন 2-3 বার এরকমভাবে করে নেব। এই একই প্রসেসে হাতে করে নিয়ে আমি দোলে দোলে নিচ্ছি। দেখুন এরকমভাবে নরম হয়ে যাবে, যেন একদম সফট হয়ে যায়, যাতে মিষ্টিগুলো ফেটে না যায়। তার জন্য এরকমভাবে আমি 2-3 বার করে নেবো এই একই প্রসেসে। দেখুন বন্ধুরা, এরকমভাবে হাতে দিয়ে দেখুন কতটা নরম হয়ে এসেছে। এবার আমি এখানে আতপ চাল, গুঁড়ো আতপ চাল 4 চামচের মতো দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, নাহলে ছানার থেকে চালের পরিমাণ বেশি হলে খেতে শক্ত হয়ে যাবে। এরকমভাবে আবার একবার ভালো করে মাখিয়ে নেব। চালের গুঁড়িটার সঙ্গে ছানাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একবারে স্মুথভাবে, যেন সমানভাবে হয়ে যায়। এবার দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই অংশটা আমি একটু তুলে রাখছি, এটা আমি নিকুতি করব। এটা আমি সীতাভোগ করছি, বাসন্তী সীতাভোগ, সেহেতু একটুখানি কেশর ফুড কালার দিয়ে দিলাম। আপনারা যেমন ইচ্ছা সেমনি হালকা ডিপভাবে কালার দেবেন। আমি এরকমভাবেই একটু 2 ড্রপ প্রথমে দিয়েছিলাম, তারপর আরও 2 ড্রপ দিলাম কালারটা দিয়ে। ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন এরকমভাবে সুন্দরভাবে মেখে নিলাম। এবার ওই যে আগে যে তুলে রেখেছিলাম ছানাটা নিকুতি করার জন্য, ওইটা একটু একটু করে কেটে কেটে আমি এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। নিকুতি মিষ্টিগুলো আমি এরকমভাবে হাতে করে চেপে চেপে সেম প্রসেসে আপনারা যেমন সাইজ শেপ দিতে চাইবেন সেরকম দেবেন, ছোট বড়। আমি একটু মিডিয়াম সাইজই করছি, খুব ছোটও করছি না। এই দেখুন হয়ে গেছে, আমার এতগুলো হয়েছে। দেখুন বন্ধুরা, এবার আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল তেল গরম করতে দিচ্ছি। আর ভালোভাবে একটু গরম হয়ে এলে কম আঁচে দিতে হবে, খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে। বন্ধুরা দেখুন অল্প অল্প করেই দিচ্ছি, না তো তলায় লেগে যেতে পারে, গায়ে গায়েও আটকে যেতে পারে। যার জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করতে হবে সঙ্গে সঙ্গে, না হলে তলায় ধরে গেলে এক সাইডটা কালার হবে, এক সাইডটা হবে না। যার জন্য দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এগুলো সুন্দর করে ওপরটাও ভেজে নিতে হবে, যাতে এমনভাবে কম আঁচে করতে হবে, কম লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে করবেন। কালারটা ধরে গেছে দেখুন, সুন্দর একটা কালার চলে আসলে ব্রাউন ব্রাউন, আমি এগুলো একটা একটা করে সব তুলে নিচ্ছি। আরও যে কটা আছে বন্ধুরা সেগুলো আমি সেম প্রসেসে সব কটা করে নিচ্ছি একইভাবে। দেখুন বন্ধুরা, এই তেলেই আমি একটা গ্রেটারের সাহায্যে যে বাসন্তী রঙটা মিশিয়ে আমি যে ছানাটা মাখিয়ে রেখেছিলাম ওইটা এই গ্রেটারের সাহায্যে হাতে চেপে চেপে এরকমভাবে তেলের ওপর দিচ্ছি সীতাভোগের জন্য। দেখুন বন্ধুরা, খুব বেশি ভাজলে হবে না, তাহলে লাল কালো হয়ে যাবে, পুড়ে যাবে। হালকা একটু নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। আর আমি এখানে অল্প অল্প করেই দিচ্ছি, খুব বেশি করে দিলে আবার গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ফ্লেমটা একদমই লো রাখবেন, নাহলে মিডিয়াম বা হাই ফ্লেম হয়ে গেলে একদম সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেবে। এরমভাবে আমি এই সেম প্রসেসে সবকটা যতটুকু ছানা মেখেছিলাম সবটাই করে নেবো বন্ধুরা। দেখুন এরকম কালার ধরলেই সঙ্গে সঙ্গে তুলে দিতে হবে, খুব বেশি ভাজতে গেলেই ধরে যাবে। দেখুন আমি এই একই প্রসেসে সব কটা এই দেখুন
এরমভাবে গ্রেটারের সাহায্যে চেপে চেপে হাতে করে দোলে দোলে তেলের ওপর দিয়ে দিচ্ছি। এরমভাবেই সব করে নেবো আমি। দেখুন বন্ধুরা, সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বন্ধুরা, এগুলো আমি এবার তুলে নেব, হয়ে গেছে। খুব বেশি ভাজার দরকার নেই। আমি এখানে বাসন্তী সীতাভোগ বানাচ্ছি। দেখুন এরমভাবে করে নেওয়ার পর যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম তাতে আমি নিকুতিগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে নিকুতিগুলোর ভেতরে সুন্দরভাবে শিরাটা ঢুকে যায় আর নিকুতিগুলো নরম হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এই সীতাভোগগুলো এর মধ্যে দিয়ে দিয়ে 2 ঘন্টার মতন ঢাকা রেখে দেবো বন্ধুরা। দেখুন রেডি হয়ে গেছে সীতাভোগ। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার বন্ধুরা।